এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না, একদল বিদায় করতে পারলে আরেক দল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, লক্ষণ একটাও ভালো না। ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, আবার তারা তাড়াতাড়ি আসতে চায়, দুইটার একটাও লক্ষণ আব্বা ভালো না। কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন? বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো, এখানে কুসকুস কালা হায়, ঠিক কিনা কন? সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না, ক্ষমতা ধরেও রাখা যাবে না। কথা তো একটা মনে পড়ছে কইলে তা আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জিগায় কয় আমার দুষ্টা কিতা, কি কয় আমার দুষ্টা কিতা? আমি কই দুষ বিচাইরা পান না, খাইবেন কেমনে? আপনার তো এত দুষ করছে, আপনার গুণ আর দেখা যায় না, খালি দুষ আর দুষ দেখা যায়, ঠিক কিনা? আপনি তো দুষ বিচাইরা পান না, দুষ পাইবেন কেমনে? আপনি সাদা পাঞ্জাবিটা, আমার যে পাঞ্জাবিটা সাদা, এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পড়ে, আপনারা হ্যান্ডতে কইবেন হুজুর এখানে কি জানি পড়ছে। এখন যদি একটা পোকা বসে, আপনি ওইখান থেকে দেখবেন যে একটা পোকা বসা রয়েছে। ওনার যে পাঞ্জাবিটা, এটারে গাপ দিয়া তুললেও মনে হইব কালারটা জ্বলজ্বল্য হয়েছে, মাশাআল্লাহ, ঠিক নিও? তো সাদা পাঞ্জাবিটা তার না দাগটা দেখা যায়, আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায়, তো আবার দাগ কিতা আর ইয়া কিতা। তখন আপনারা তো এমন কাম করছেন, কাম করতে 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 ওখানে আর গুণ পাওয়া যায় না, সবজি মিলে এবারই জইয়া গেছে, ঠিক কিনা কম? আমরা তো পদ্মা সেতু চাই নাই, প্রয়োজনে ছাত্রীরা পদ্মা সেতু পার হতাম। আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতের পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া, আর কয় লাখ টাকা দিবেন মাইরা, এই কারবার, এইটা আমরা দরকার নাই, ঠিক কিনা কম? না খাইয়া তাহন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতে। কথা যেটা মনে পড়ছিল এটা কি কইলে তা? ওই যে কইছিল যে গুণ বিচাইরা পায় না, হ্যাঁ আমার দুষ্টা গীতা কইতে আসি, দুষ্টা গীতা। একবার রিক্সা চালায়, কি চালায়? কথা কয় না, কি চালায়? মেম্বার সাহেব আমার মতো রিক্সা কইতো না, অটু ডইল কইব বাল্লা, কারণ রিক্সা নাই তো সব অটু হয়ে গেছে। কত এই কি চালায় রে? রিক্সা চালায়, এটাতে থাহ, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনে। কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালান না, যেবারা রিক্সা চালায়, এবার আর যে বউ, কি এবার আর বউয়ে খাইতে বইসে পড়ে, ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে, আপনি কত কই, কত তো একটা শুনেন না। আমরা ফাঁসের ঘরের ভাইসাবে মশাল্লা দান করছে, খের হুগায়, দান লারে, কি সুন্দর লাগে। এবার আবার আল্লাহ চাউল আবার দান সিদ্ধ করে, আমারও মনটায় কয় খের হুগায়াম, দান সিদ্ধ করাম, আল্লাহ চাউল বানাইয়া ফিডা খায়াম। আমারও তো এটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি, 5 ঘন্টা খেদ্য বর্গও তো মেশো করতে পারে, 17টা কেউ তো করতে পারে। আপনি যেম লোক 5 ঘন্টা খ্যাত করবেন, বেটির জ্ঞানের ফেসের ফেসেরে, তে শেষ পর্যন্ত জিদ কইরা, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কি, তে 5 ঘন্টা খ্যাত ফত্তন লইয়া তে এই 5 ঘন্টা ক্ষেতের ধান লাগাইছে। খেয়াল করেন কইলাম, ধান লাগানোর বেলা লাগাইছে, এখন তে তো আর খেতের লাইলো জানাতে রিক্সা চালাইব না, ক্ষেত পরিষ্কার করবো। কয়দিন পরে কেড়ায় জানে আইয়া কইছে, গো তোমরা কেড়া কইছে গিরুস্তি কর্তা, তার মতো বাদাল্লার লেগে গিরুস্তি তে দিয়ে ধান লাগাই দিয়েছে, যে অহন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার করে দিছে। এখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালায়, বউয়ে কইতে আছে, আমি কইছি দেখে কি আপনার রাগ হইছেন, আপনি ধান গাছ লাগাইয়াইছেন, ক্ষেতরারে পরিষ্কার করার নাম গন্ধ নাই। কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমন, আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলান এরতে বেশি যাইব আরও। তার লেগে চিন্তা করছি এই ফিডাফিডি কইরা ঘাসে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি ইত্যাদি রুফ। কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতেন কইছি, কয় তোমার কি বুদ্ধি? আমরা উত্তর পাড়ার করিম পাইসা, এই করিম চাচার দি মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন পারেন, আর এবারে যদি গাছটিত মুখ লাগাই দেয়, তো এত কারবারটা হইয়া যায় গিয়া। আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব। আপনি একটা কাম করেন, আমরা করিম চাচারে দাওয়াত দেন, সহালে 2টা ফিডা খাইব,
তে গেছে গ্যাসের চাচা বাইক নিও, কয় আমি তো বাইতে, কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিডা বানাইছিল, আপনার কোন তেলের ফিডা চিনেননি? এটা কিতা বড়া ফিডা কয়? আরে তেলের ভিতরে যে সাইডা তো করে ফুলো কি তার, এটা কিতা তেলের ফিডা না? এটা তো আমি তো বলছি আমরা দুই রকম পুরা একরকম। কি ফিডা না? এই তেলের ফিডা এবিডিয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া, কয় আনতে রাস্তা দিয়ে আন না খেতের লাইনে দিয়ে আন না, বেডিয়ে বুদ্ধি দিয়ে দিছে। তে গিয়ে ডাক দিয়ে কইছে বাইতেও, কহ বাইতে তো। তারপরে হেবারে বাড়িছে, তে রাস্তা দিয়ে আইলে পারে, তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা, ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে। তো করিম চাচা কয় কি তারে ফিডা না বিলে কয় বিখ্যাত আরজ কীর্তি, কয় চাচা ক্ষেত্রা করছিলাম। এটা কি তোর? কয় হ। কয় চাচা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে, এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করেও তো বিপদ আছি, তো তে তো মনে করছে আরে পফুরে কী গাছ, তো তো মুখ লাগিয়া গাছটি মরে যাবো গা। এবার কতক্ষণ সাইয়া থেকে করিম চাচা এই ক্ষেত্রে কি তোর? কয় হ। আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমন। এখন ঘাসের জায়গাত ঘাস রয়েছে, ধান গাছটি কতক্ষণের ভিতরে হয়ে গেছে। তাই বাইতে আইসে দেখে যে হেগুল দিয়া মানুষে চিল্লা ফাল্লা ফুটে গেছে, তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না। তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে ফুইরা ওহনার যেমন ধান গাছ দেখা যায় না, আপনারা এমন অন্যায় করছেন, আপনারা অন্যায়ের ঠেলায় ন্যায় দইয়া জাগাত মরিয়া গেছে গা, ঠিক কিনা কর? আপনারা আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাসের লইয়া আপনারা আর ওই ধান গাছ দেখা যায় না। মুখ লাগানোর কথা আছিল ঘাসও, মুখ লাগিয়ে গেছে গা আপনার আর ধান গাছও, ঠিক কিনা কর? কেডা বুঝাইব? মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না? জান্নাতি মানুষ যদি হতে চাও, যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও। এমন একজন মানুষ, তার নাম হইল হযরত উমর। কি নাম? আহা কথা করা, কি নাম? এমন একজন মানুষ, নাম হইল উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। তিনি ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর। নবীজি একদিন ডাক দিয়া কয়, উমর রে, ও উমর, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। মানুষটা হস না ডাট? আমার কথা কয় না, হস না ডাট? আবু বকর ইন্তেকাল করছে, মদিনা ইসলামী রাষ্ট্র, প্রেসিডেন্ট নাই, সবাই পাগল হয়ে গেছে। উমর ভাই সাব গেল কই? আবু বকরের পরে তো আমরা উমররে চিন্তা করে রাখছি, নাই নাই নাই, উমরকে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে দরজা বন্ধ করে কে যেন বসে আছে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে উমর কয়, ওয়ালাইকুম আসসালাম। কয় কেন আমারে তালাশ করো? কয় উমর গো, আবু বকর তো নাই, এখন কে চালাবে মদিনার রাষ্ট্র, আপনি চলে আসেন। উমর কয়, মাপ চাই, এই দিনটারে বড় ভয় পাইছিলাম, আমার ক্ষমতার দরকার নাই রে ভাই। আমার ফুরাত নদীর তীরে, আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, উমর যদি আমারে, আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, উমর রে তোর দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব দে। সেই দিন কি জবাব দেব, এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে, যেমন তেমন মানুষ কইরো না। নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর, এই উমরে সাহস পায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা।
নির্বাচনের খবর নাই, নির্বাচনের রয়েছে 2 বছর। বেড়া উমরের মতো বেড়ায় ফলাই গেছে গা ঘরের ভিতরে, বার হয় না ঘরের ডরে। আর তুই বেড়া গাছ উঠতে আপনার শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। এই শুভেচ্ছা দেখে আরেকটা সিটাগাংটা ইয়ে বেহুশ হয়ে ফুটে গেছে। কথা তো শুনছো না? রাইতের বাজে 2:30, হ্যাঁ তে ইয়া নামছে বাস স্ট্যান্ড নামা তে রিক্সা না ভাই আস্তে আস্তে আইতে আছে, আন্দার রাত বিজলি চমকাইতে আছে, টিপ টিপ ফটো পড়তে আছে। তো উফরের ফেল চাইছে আটকা, তে চাইছে কিন্তু উফরের ফেল তুই নিচের ফেল চাইয়া নাটবি, তে নিচে উফরের ফেল চাইয়া দেহে কেড়ায় জানি আতলারে ও মাগো কইয়া বেহুশ। চিল্লা নুন্না লগর ঘরের বেরিয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুলমুল সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া আছে, ফানি মানি ডাইল্লা হুশ করছে। কয় কি তারে? কয় যে আমার আমি আইতাম লইছি পরে তোমরা বাড়ির কোনাটার মধ্যে জায়গাটা তো এমনিও দোষী, কেড়ায় জানি গাছ উঠটা আতলারে। কয় আইসেন চাই কেড়ায় আতলারে গিয়া দেহেতে আতলারে। ওই যে নির্বাচন করবো, নির্বাচন অসুভ তুই উফরে উঠটা যে বইয়া রয়েছ 2 বছর, হ্যাঁ তো দুপুরিয়া ফললে বাজবানি তুমি। ক্ষমতার লাগিয়া কত পাগল, আর উমরে গিয়া বাইতে ভাগ্যা গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে। এই ডান্না ইসলাম কথা তো মাত্র সুর হয়ে না, যে কথা লইয়া যাইবা বাইত মার হাবা কয় না রে। কি ইসলাম কারে কয় আর আমরা আছি কো? বেড়া কথা তো শেষ না রে। প্রত্যেকটা রাত্রে আসার নামাজ পড়ে দুগলা খায়, খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয়। আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায়, একটা হাতের ভিতরে চামড়ার আহা কালা সার, তুই কিছু কইতে পারতি না, কত তো তুই কইস। একটা বাপ ধরে রয়েছে, কইতে পারতো না, যে কথা কইছে এটা কইতেও পারতো না। ফলাফল তোমরা যেই চালা কইছ মার হাবা কন, একটা শব্দ আর হবে না। আমরা ভুল জায়গায় চলে আসতেছি। গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে এই ওয়াজের ভিতরে শিক্ষা, ঠিক কিনা বলো? আজ লইয়া যাও, বুঝ লইয়া যাও, দেখবা যে রুচি থাকতো না। হাইরে তোমার আসার নামাজ পড়ে 4টা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায়, তিনি আস্তে করে চাবুক নিয়ে বের হয়ে যায়। একদিনের ঘটনা শোনো। মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা, একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, পিনপতন, নিস্তব্ধতা। রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের শব্দ শোনা যায়, দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় চলে গেলেন ওমর। হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় 2টা বাচ্চার। তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন। গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু, চতুর্দিক দিয়ে মিটি মিটি আলো বের হইতেছে, ভেতরে মিটি মিটি একটা আলো জ্বলতেছে। 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া, চুলার ভিতরে আগুন দিয়া, পাতিডালারে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে। ওমর চিন্তা করলেন ঘটনা কি। উনি তাকিয়ে রইলেন, দেখতে চাইলেন, বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে। ওমর তাকায়া দেখে মহিলাটা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লগে কথা কয়। বাচ্চাগুলা কয় আম্মা 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 গো, গত 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। আজকে সকালবেলা বলেছ বিদেশে কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, কুত্তাও না খাইয়া মারা যায় না। এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা, সকাল গেল দুপুর হলো, দুপুর গেল, সূর্য পশ্চিম আকাশে